আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হয়তো অনেকেরই মন খারাপ কিংবা আতঙ্ক, টেনশনের মধ্যে আছেন। অ্যাকচুয়ালি আমি কালকে আমার আলোচনাটা আপনারা কে কে দেখেছেন জানি না। যারা দেখেছেন আশা করি আমার এটা আপনারা মিল পেয়েছেন কিনা আমি জানি না। আমি গতকালকে বলেছিলাম যে যদি 5023-এর নিচে মার্কেটটা চলে যায় তাহলে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ বেরিয়ে যাওয়াটাই মানে বুদ্ধিমানের কাজ হবে। তো আজকে মার্কেট গতকালকের মতোই চিত্র, একটু প্লাস হয়েছিল। ট্রেড আওয়ারের প্রথম দিকে একটু প্লাস হলেও শেষের দিকে একেবারে শেষ সময়টাতে এসে বা একটু মনে হয় যে 1-1.5 ঘন্টা মোটামুটি প্লাস থাকার পরে মার্কেট আস্তে ধীরে মাইনাস হতে থাকে এবং অবশেষে 41 পয়েন্ট প্লাস, 41 পয়েন্টেরও বেশি মাইনাস হয়ে মার্কেটটা ক্লোজ হয়। তো এখন এ পর্যায়ে ইন্ডেক্স অবস্থান করতেছে 5019.10, যেখানে মোটামুটি একটা সাপোর্ট ছিল, ওটাকে ব্রেক করে ফেলেছে। আর যতটুকু জানতে পারছি বিষয়টা মার্জিন লোডের একটা নিউজ, যে নিউজটার একটা মানে কুপ্রভাব বলা যায়, এটার প্রভাবে হয়তো বা মার্কেটটা আরও বেশি প্যানিক হয়ে গিয়েছে মানুষ, কিংবা এই নিউজের কারণে অনেকেই সেল করেছে। ওভারঅল আমি যে কথাটা বলি, আসলে নিউজ বা এগুলো মোটামুটি এমন আহামরি কিছু না। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি যেটা বারবার বলি, আমাদের অথর্ব ম্যানেজমেন্ট কিংবা যারা এটাতে পরিচালনা পর্ষদে আছেন, এদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই আসলে এভাবে মার্কেটের পতন হয় বা ধারাবাহিকভাবে পতন হচ্ছে। আমার একটা জিনিস বুঝে আসে না, আমাদের সময়ে শুরু হওয়া শ্রীলঙ্কা ইন্ডেক্স, পাকিস্তান ইন্ডেক্স, ভারত ইন্ডেক্স, এগুলো আজকে কোথায় আর আমরা কোথায়? এই ইন্ডেক্সগুলো কিভাবে বাড়তেছে? শ্রীলঙ্কাতে যখন আপনার সরকার পতন হলো, শ্রীলঙ্কা যখন নিজের দেশকে দেউলিয়া ঘোষণা করলো, ওই সময়টাতেও আপনি খেয়াল করে দেখবেন ইন্ডেক্স প্লাস, কারণ ওদের ম্যানেজমেন্টটা ঠিক আছে। কিন্তু আমাদের এখানে আমার বুঝে আসে না যে এইখানে কি এমন হয় যে একটু কিছু হলেই মার্কেট ফেলে দিতে হবে। আসলে এখানে অন্য কিছু না, এগুলো পরিকল্পিত, সাধারণ বিনিয়োগকারীদেরকে মেরে নিজেদের পকেট ভারী করার পায়তারা ছাড়া আর কিছুই না। তো এরা, আমার মনে হয় যতদিন বেঁচে থাকবে এরা এমনটাই করতে থাকবে। এর মধ্য থেকে আমাদেরকে বিজনেসটা করতে হবে। এই চোর বাটপারদের কারসাজিগুলো আমাদেরকে ধরতে হবে, ধরে তারপর আমাদেরকে বাই সেল করতে হবে। এখন ইন্ডেক্স যেহেতু আপনার 5023 ক্রস করে নিচে চলে গেছে, এখন যদি আমি দেখি লাস্ট এখন 5700-এর দিকে মুভ করতেছে মার্কেট খুব সম্ভবত। মাঝখানে ছোটোখাটো একটা মুভ 1 দিন বা 2-3 দিনের মুভ দিতে পারে, বাট আলটিমেটলি 5700-এর দিকেই আশা করতেছি। সো এইটুকু সময়ের মধ্যে বাই সেল না করাটাই ভালো হবে। যারা আছেন মার্কেটে, মার্কেট অবজার্ভ করেন ভাই। মার্কেট দেখাটাও একটা এক্সপিরিয়েন্স। আর এখানে বলা হয় শেয়ার মার্কেটকে বলা হয় ধৈর্যের খেলা। আসলে ধৈর্যটা কি? আপনি একটা শেয়ার কিনে লস হয়ে গেছে, এই শেয়ারটা নিয়ে বসে থাকবেন, এটাকে ধৈর্য বলে? কখনোই না। এটা আমাদের একটা মিসকনসেপ্ট, এটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। এখানে আপনি যে কাজটা করবেন সেটা হলো ফ্রি টাকা নিয়ে ধৈর্য ধরে বসে থাকবেন, এটাকে বলা হয় ধৈর্য। আপনি যখন আপনার একটা শেয়ার লস হয়ে চলে গেছে, অল্প লস হয়েছে, আপনি যখন টেকনিক্যাল ব্যাপারগুলো জানবেন, আপনি ওই সময় অফলোড করে ফেলেন। অফলোড করে ফ্রি টাকা নিয়ে বসে থাকেন, সুযোগ মতো আপনি একটা আইটেম খুব ভালো দেখে এন্ট্রি নেন, মাসে অল্প কিছু এন্ট্রি নেন, তাহলে আপনি প্রফিটে থাকতে পারবেন। ওভার ট্রেড করে মার্কেটের এগেনিস্টে, মার্কেট পড়তেছে, আপনারা কেন একটা শেয়ার কিনতে যাবেন? ওরা পরিকল্পিতভাবে ফালাই দিচ্ছে মার্কেটটা, তারপরে আপনারা কেন কিনতে যাবেন? এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি যখন বুঝে যাবেন যে মার্কেট পড়ে যাচ্ছে বা পড়ে যাবে, তখনই মার্কেট থেকে আউট। আবার যখন মার্কেট ট্রেন্ডে আসবে আপনি আসেন, এর মাঝে কেনা বেচার দরকার নেই।
এইগুলো করতে গিয়েই আমরা মূলত লসের মধ্যে পড়ে যাই। যখন মার্কেটের এগেইনস্টে কিনি, কেনার পরে একটু কমে যায়, তখন বলি আচ্ছা ঠিক আছে বাড়লে বেচবো। এই বাড়ার আশা করতে করতে দেখা যায় 40%, 50%, 60, 80% পর্যন্ত আমাদের পোর্টফোলিও নাই হয়ে যায়। সো এই জায়গাগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওভার ট্রেডিং বন্ধ করুন। টেকনিক্যাল, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলে, টেকনিক্যাল অ্যানালাইসিসটা অন্ততপক্ষে প্রত্যেকটা ইনভেস্টরের জন্য এটা ম্যান্ডেটরি যে আপনি মিনিমাম বেসিক টেকনিক্যালটা হইলেও আপনি শিখেন। আসলে এটা বেসিক ব্যাপারগুলো যদি জানেন, দু একটা স্ট্র্যাটেজি যদি জানেন, আপনি ইনশাল্লাহ বড় বড় লসগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। তো যাই হোক, আসলে অনেক কথাই বলে ফেললাম। আমার এখন কথা হলো যে আপনারা বুঝে শুনে ট্রেড করেন, আর সামনে মার্কেট আবার ট্রেন্ডে আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ মার্কেট অবজার্ভ করেন। এই পর্যায়ে এগুলো বললেও আবার অনেকে পেছনে কথা বলে কিংবা অনেকের শত্রু হয়ে যায়। বাই সেল আপনি কেন করতে যাবেন এখন? যখন মার্কেট পড়ে যাবে তখন কেন করতে যাবেন? এগুলো বললেই ওই যে ওনাদের গায়ে লাগে। সো আমি আপনাদের এটাই সাজেস্ট করব, দু একদিন মার্কেট অবজার্ভ করেন আর টেকনিক্যাল অ্যানালিসিসের উপর আপনারা ফোকাস করেন। ইনশাল্লাহ যদি টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনাদের মধ্যে নিতে পারেন, এইসব চোর বাটপার ছেচ্চোররা কখনোই আপনাদেরকে ঠকাতে পারবে না। তো যাই হোক, আল্লাহ আপনাদের সকলের সহায় হোক, সকলের জন্য দোয়া রইল। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ওভারঅল যদি টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে চান, শিখতে চান, বুঝতে চান, আমি আমার এই চ্যানেলে আপনি যদি 2 বছর প্রিভিয়াস যান, ওখানে দেখবেন যে খুব চমৎকারভাবে আমি কিছু রিসোর্স দিয়ে রাখছি, আপনারা ওগুলো দেখতে পারেন। পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাইলে আমাকে আপনি নক দিতে পারেন। পাশাপাশি আমি আগামী শুক্রবারে একটা ফ্রি একটা কোর্সের আয়োজন করেছি। 1 থেকে 1.5 ঘন্টা নিব, এমন একটা ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি শেখাবো যেটাতে হলো আপনি এই একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি বড় বড় লস থেকে বেঁচে থাকতে পারবেন। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিব, কিয়ামতের আগ পর্যন্ত এই বাটপারের দল কখনো আপনাদেরকে আর বড় রকমের লসের মধ্যে ফেলতে পারবে না। তো ইনশাল্লাহ যারা সময় পাবেন, ফ্রি থাকবেন, আমাকে নক দিবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আপনারা আমাকে নক দিলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি নক দেন, আমি আপনাকে গ্রুপে জয়েন করাই দিব। ইনশাল্লাহ শুক্রবার দেখা হচ্ছে, কথা হবে। আর খুব ভালো একটা কিছু পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত মার্কেট আপনার ট্রেন্ডে না আসা পর্যন্ত বাই সেল থেকে বিরত থাকুন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। কারণ কখনোই মার্কেটের এগেনিস্টে গিয়ে আপনি বাই করে কখনোই টিকতে পারবেন না। এটা বাংলাদেশ মার্কেট, ওয়ার্ল্ডের অন্যান্য মার্কেটগুলোতে হয় সেটা। ইন্ডেক্স পরে পড়ুক, সমস্যা নেই, কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু স্টক থাকে যেগুলো খুব ভালো করতে থাকে, ইন্ডেক্সের সাথে মিল নেই। কিন্তু আমার দেশে এমন এক অবস্থা, ইন্ডেক্স পড়লে ওভারঅল সব আইটেম পড়ে যায়। সো এখানে আপনি মার্কেটের এগেনিস্টে গিয়ে ভালো কিছু করতে পারবেন না। ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।